তার নিজের গতিতে চইলা যায়, নদীর স্রোতের মতন থাইমা থাকে না। আমার জীবনও তাই, থাইমা নাই। জোর জাপটা সব সামলায়া ঠিক এখনো যেমন হাসি মুখে বাইসা আছি, এই বাইসা থাকাটাই হইল বড় কথা। জয় পরাজয় তো জীবনে থাকবই। আলেয়া, কি হয়েছে, কিছু কইবেন? তোমার হাতের স্পেশাল খাবার খাইতে আইলাম। কি খাওয়াইবা কও? যেমন ভাবে কইতাছেন মনে হয় আপনার স্পেশালি দাওয়াত করে আনছি, আপনি এখন খাওয়ান চাইতেছেন। কি খাবেন কোন, এনে তো সব লেখাই আছে, অর্ডার দেন, দিতাছি। না, যা চাই তা তো আর পাই না। দেখেন ভাই, এই যে ঠাডা পড়া রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বেচা কেনা করতেছি, সারাটা দিন অনেক পরিশ্রম করি, এর মধ্যে এসে আপনার এরকম আজারে পেঁচা শোনানোর মতো টাইম আমার হাতে নাই। কথা বুঝছেন? তেজি মাইয়ারা নাকি বউ হিসেবে খুব ভালো, ঘটনা সত্য। কি কইতেছেন আপনি কন্ত? না, যা কইতে চাই এটা তো আর তোমার কওয়া ঠিক না, উচিত না। কিন্তু কি করবো তো, তোমার তো আর গার্জিয়ান নাই, তোমার গার্জিয়ান তুমি নিজেই। তাই তোমারই কইতেছি, তোমারে নিয়ে সংসার করতে চাই, বিবাহ করতে চাই তোমারে, যদি তুমি অনুমতি দাও তাইলে। বিয়া করবেন? বাহ, বিয়া করতে চাইছেন, খুশি হলাম শুনে। আমার কি মনে হয় জানেন, আপনার কলিজারা না সবার মতো না। আপনার কলিজারা পুরোটা শরীর ভরা, বিশাল বড় একটা কলিজা আপনার। সারাদিন আসেন, গুড়পাক খান, এখানে সেখানে যান, আর আমারে দেখেন মনে করছেন কি আমি বুঝি না? সবই বুঝি, কিন্তু আমি আপনাকে কিছু করি না, সহ্য করি। তার মানে এই না যে আমি আপনার কোনোদিন কিছু কমু না। জানি 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 জানি, আমি সবই জানি, আর জানি দেখাই তো কইতাছি। দেখো এরকম রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করো, মাইয়া মানুষ দেখতে ভাল লাগে না, ভালোবাসি তো। দূর, আপনার ভালোবাসার গুল্লি মারি। শুনেন, মাইয়া মানুষ হইয়া ব্যবসা কইরা পেট চালাইতেছি যেহেতু, সেহেতু কেমনে ময়লা আবর্জনা পরিষ্কার করে বিদায় করে দিতে হয় সেটা খুব ভালো মতো জানি না। এটা একটু বেশি বেশি কইয়া ফেলাইলা না আলেয়া? আরে এখন তো কইতাছি, একটু পরে তো হেরাও কমু না। আর 1 মিনিট দাঁড়ায় পেট্রোল পারবেন, এই যেটা দেখছেন না, এটা দিয়ে একবারই মাইরা মাথাটা দুইটা ভাগ করে ফেলাবো। পা তখন একটা আছে ভালো, এটাও ভালো থাকবো না, তখন দৌড়ায় কুলাইতে পারবেন না। আলেয়া, সাপের লেন যা পাড়া দিয়ে কিন্তু তুই কামটা ভালো করস নাই। আমি বাসার এটার প্রতিশোধ নিয়ে ছাড়ুন। আমিও না এত সহজে আপনারা ছাড়বো না, যদি আমার কিছু করেন। জান বাগেন, দেখ খালো। রাস্তা মাপেন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। কিরে, মশার মতো এরকম বনবন করতেছিস কে? মশায় তো তোরা কামড়াইতে পারতাছি না, শালির তেজের ঠেলায় বাঁচি না, প্রেমের গুষ্টি বাড়ি আমি। কেডা তোর আলিয়া না? বুঝছি, কি কইছে আবার? ভরা মজলিসে আমার খাড়ার উপর অপমান করছে। এটা কিন্তু বাড়াবাড়ি করছ না। খালি কি বাড়াবাড়ি? হ্যাঁ, আজকে সব লিমিট ছাড়াই গেছে ভাই। আমিও গিয়ে কয়ে দিয়ে আইছি, ওরে এখানে আমি ব্যবসা করতে দিব না, ওরে গিয়ে আমি এখানে ব্যবসা করাম। ঠিকঠাক, কিন্তু ও কি কইছে এটা ইম্পর্টেন্ট। ওই কইছে পারলে দোকান উঠায় দেখা। এটা কিন্তু হয় না। ও এমনিতে আমগো জায়গার মধ্যে দান্দাবানি করে, তার মধ্যে চান্দাও দিব না, টিমটাও দিব না। তোরে দিল খুশ রাখতে হইব। এই যে তোর দিল খুশ নাই, তুমি জানি পাগলামি করতেছস। দিল খুশ থাকা ইম্পর্টেন্ট মামা। দেখতাছি খাড়া সব খোশ করতাছি।
কিন্তু তুই যে এই গতিতে আগাইতাছস মানে হয় না আর কি, বুঝছ নাই? কিন্তু মামা, বিষয়টা যদি উপর মহলে জানানো যায় তাহলে কেমন হয়? মুমিন ভাই, আমি কইতেছি না, মানে তুই যদি চাস আর কি। না ও হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই স্পাইসি ফুড ব্লগ। আজকে আপনাদের দেখাবো একটি সুন্দরী মেয়ের সুন্দর হাতের খাবার, স্পেশাল একের ভিতর দুই। যারা যারা ফুড ভালোবাসেন চলে আসুন, অ্যাড্রেস কমেন্টে দিয়ে দিচ্ছি। এই মিয়া কিসে ফুড বললেন কেন? দেখো কিসব ভিডিও করতেছে। তাই কি করতেছেন আপনি? কি করতেছি মানে ব্লগ করতেছি, আপনাদেরই তো উপকার করতেছি। কি হেল্প করতেছেন আপনি? এসব ভিডিও টিডিও করেন না, কোনো ভ্লগ ফ্লগ লাগবে না আমার এখানে। আপনি যারা আপনি নিজের রাস্তা মাপেন, আমি ঠিকঠাক আছি। আপনার আমার সময় কোনো ধারণা আছে আমি কত বড় ফুড ব্লগার আপনি জানেন? একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কত মানুষের হিড়িক পড়ে যাবো কাস্টমারের, সেটা তো আপনার ধারণাই নাই। লাগবে না আপনার কোনো হেল্প। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, একদম ঠিকঠাক আছি। আপনি কি মনে করছেন আপনার দান্দা আমি বুঝি না? আপনারা হইতেছেন ভিউ ব্যবসায়ী, আপনাকে দান্দা আমার ভালো করে জানা আছে। এই যে আমাকে আবেগ বিবেক নিয়ে আপনারা ভিডিও বানাবেন, এই ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দিবেন, আর কি কি জানি ক্যাপশনের ভিতরে দিয়ে দেন, এই দিয়ে এরপর মাস শেষে একটা ডলার কামাইবেন। হ্যাঁ, আইছেন আমাকে এখানে ভিউ ব্যবসা করতে। ভাগেন ভাগেন, নিজের রাস্তা মাপেন। তুমি ঠিক কইছো, একটু আগে আমি নিউজ কানে শুনছি আই তোমার এই নিয়ে কি কি জানি বলছে। আই কই ডিলিট করেন এখন ডিলিট করেন। ভিউ ব্যবসায়ী জানি কোন জায়গায় আইছে ব্যবসা করতে। বুঝলেন না? বুঝা লাগবো না, যান নিজের রাস্তা মাপেন, নিজে বুঝলে হইব, নিজে ভালো হন। আইসে মানুষের জ্বালাইতে কই থেকে আহে এইসব মানুষ? ফ্লুড নাকি ব্লক করবো না? ভাই আপনার ফোন নাম্বার ফাউল বেটা আবার ভিডিও করতেছে। চান্স পাইলে মানুষ আগে ভিডিওটা আগে অন করে আল্লাহ। আই মোবাইল সাংবাদিক কি হইছে? হ্যালো আমি মরে গেছি। এই আমি মরে গেছি। সামা আরে কি হলো? কি হলো? আরে আমি মরে গেছি কে? আল্লাহ কত জোরে পড়ে যেতেছে। দেখি দর আরে ডাক্তার ডাক্তার। আরে মরে কি হলো? কত জোরে পড়ে গেল। সালমা দেই। আমার বোনটা ঠিক আছে তো ডাক্তার সাহেব? রিস্ক নেই, প্যানিক অ্যাটাক হয়েছিল তো, ছোট বাচ্চা তো ঠিক মতো মনে হয় ঘুমায় না, ওর ঠিক মতো ঘুম দরকার। ইঞ্জেকশন দিয়েছি, ঘুমটা ঠিকঠাক মতো হবে। আর আপনি পারলে একটু এই পরিবেশটা চেঞ্জ করে ফেলবে। এখানে তো সুস্থ মানুষ থাকলেও অসুস্থ হয়ে যাবে। কি করবো ডাক্তার সাহেব, দুনিয়াতে আসি আমরা দুইটা বোন। মাস শেষে 5,500 টাকা ভাড়া দিতে হয় এই রুমটার। ঢাকা শহরে ঠিকভাবে চলতে গেলে একটা খরচ যায়। তাও চেষ্টা করতেছি ডাক্তার সাহেব যাতে বিজনেসটা একটু বড় কইরা আমার বোনটার একটা ভালো জায়গায় রাখার। বুঝতে পারছি, কিন্তু ও তো কোনো সাধারণ বাচ্চা না, স্পেশাল চাইল্ড। ওর আপনার অনেক বেশি যত্ন করতে হবে, ওকে সময় দিতে হবে, আর ওষুধ তো ঠিকমতো খাওয়ানি লাগবে। আপনি যেভাবে হোক জায়গাটা চেঞ্জ করুন, নয়তো কি ডাক্তার? ভয়ের কিছু নেই। আপনি যদি ঠিকমতো ওর চিকিৎসাটা করেন, যত্ন নেন, তাহলে ঠিক হয়ে যাবে। আসি, হ্যাঁ? ওষুধ কিন্তু ঠিক মতো। আইসি, আপনি লিখে দিয়েন, আমি নিয়ে আসছি। বড় ভাই আসসালামু আলাইকুম। জি 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 বড় ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বড় ভাই আপনারা তো এত ফোন দেই, এত ব্যস্ত মানুষ, ফোনই ধরেন না আমার। না বুঝতে পারছি ভাই, আপনি ছাড়া তো আমার আসলে আর কেউ নাই, বুঝেন নাই? আপনার এই ভাই মানে আপনি আমার ভাই। জি 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 ভাই। না ওই বড় ভাই ফোন দিছিলাম ওই যে ওই কথা কিন্তু তাহলে ওইটাই আছে তাই না? ওই যে আপনি আমারে পোস্টটা দিবেন আর আমি আপনারে মনে করেন ট্রাক ভরে ভরে একেবারে কাঁচা সবজি যা যা লাগে সব দিব ভাই। জি জি জি, আসসালামু আলাইকুম। জি রে, তোরা এখানে এনে কে, কি সমস্যা? লাগো। আপনার অফিসে গেছিলাম, হঠাৎ করে আপনি এখানে আসেন। কিসে? ভাই এলাকার মধ্যে মান ইজ্জত নিয়ে থাকতে পারতেছি না। এমনি হইলে কেমনে কি? বুঝলাম না কাহিনী। এটা আবার কি করলো? যে সিস্টেম নাও কেটা সরাসরি আমার কাছে আইসো বিচারলে কাহিনী কি? কি আর করার ভাই, মায়া মানুষের কাচাল, ডাইরেক্ট অ্যাকশন নেওয়া যায় না। মাইয়া? মাইয়া মানে আলিয়া, ওই যে এলাকায় মাঠের সামনে ফুটকাটের দোকান করেছে। ভাই ওর পাখা বেশি গজাইছে, ওর পাখাটা একটু কমাই দিতে হবে। শেষ পর্যন্ত মেয়ে মানুষ নিয়ে কাজ জব শুরু করছস, তখন লেগে তো আর এলাকার মধ্যে মান সম্মান নিয়ে টিকন যাবো না। কি করতে গো? ভাই আপনি করলে দণ্ড সরাই দিই, মানে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তো, কি আর করার আছে। মোটামুটি কারাগারি লাগছে, ম্যাডার মারামারি হয়েছে এই দিন। কেন? কেন আর সবাই তারে মানে ভাই আমি কইতেছি ক্যাচালে যাওয়ার দরকার কি, দোকানটা সরাই দিই, তাহলে ক্যাচাল লইলো না, এলাকাও সুস্থ থাকলো। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখতেছি। দেখেন কিন্তু ভাই। আসসালামু আলাইকুম। অসাধারণ চোখে। ওয়ালাইকুম আসসালাম। দেও, আর কি কি দিবা দেও। আরে না আপু, আপনার দোকানটা কিন্তু ঠিক আপনার মতনই সুন্দর। আমি কিন্তু আপনার খাবারের অনেক বড় ফ্যান। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। কেমন আছো মিতু? কি করো তুমি, ব্রিজ বানাও? আমি বানাই দিব। জানো মিতু, তোমার জন্য একটা জিনিস আনছি। বাহ। কি? এই দেখো, চকলেট। আমি একটু খাই।
হয়েছে? এই যে, সব সময় বুকের মধ্যে এমনি করে অন্যটা দিয়া রাখবে, হ্যাঁ? এই অন্য জানি বুক থেকে না সরে। দেখি বড় হইতেছে না আমার বোনটা এখন, আমার সোনার টুকরা লক্ষ্মী বোনটা। আর এই যে সালমা, এই সালমা তোমার সব কিছু কইরা দিব, দা লাগে যখন, হ্যাঁ? তাহলে চকলেট দিব বইনে, চকলেট পছন্দ না? শোনো বোনটা, এই দুনিয়াতে নিজের বাপ আর ভাই ছাড়া কোনো পোলারে বিশ্বাস করা ঠিক না। আমরা তো জানি না কোন পোলার মনের মধ্যে কি আছে, হ্যাঁ? পোলার আইলে কি করবা? সাথে সাথে সরে যাবা। কত কি করবা? সরে যাবা, হ্যাঁ? আমার লক্ষ্মী বোন। আর এই যে সালমা, সালমা তোমার সব কিছু কইরা দিব, যখন যা লাগে সব কইরা দিব। আই ওর চুল সবসময় বাইন্ধা দিবি, দেখছিস না কত বড় চুল? এই চুলগুলোর মধ্যে উকুন আছে, বাইসা দিস তো। আর বেনি করে রাখবি, হ্যাঁ? শোনো, এই যে দরজার বাইরে যাবা না, যদি কিছু লাগে খালি ডাক দিবা। কি কইবা কত? সালমা ক সালমা, আরো জোরে। সালমা। এই তো আমার বোনটা, আমার বোনটা সব পারে। আমার বোন যা শিখে তাই পারে, হ্যাঁ? আহ, নে, এসো। শোন সালমা, আমি তো বাসা থাকতে পারি না, খাম্মা করলে খামু কি? তোর কাছে আমার বোনটারে রাইখা যাই, ঠিকভাবে দেখে রাখবি। আমার বোনটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার এই বোনের যদি কিছু হয়ে যায়, আমি বাঁচবো না। সহজ তো নয় এ জীবন গল্প, সুখ আসে কখনো হয়তো অল্প, তবু থেমে যেতে নেই এখানে। কেন এমন হয় কে জানে, নিষ্ঠুরে শহর আর তার অস্থিরতা, টিকে আছো তুমি তবুও অপরাজিতা, নিষ্ঠুরে শহর আর তার অস্থিরতা। কি ব্যাপার আলিয়া, কেমন আছো? বাহ, ভালোই তো ব্যবসা বাণিজ্য চলতেছে। আরে আপনি খাইবেন আমারে কইলি তো, আপনি নিজাতে নিলেন কেন? আমি তো আপনাকে দিতাম। সমস্যা নেই, আমরা আচ্ছা শুনলাম তোমার বলো বাসার ঝামেলা হয়েছে, এই ঝামেলা করার দরকার কি? আমারও কইতে আমি সমাধান করে দিতাম। কোনো সমাধান লাগবো না, আপনারা গ্যাঞ্জাম করেন আবার আইছেন আপনারা সমাধান দিবেন আমারে। কিছু খাইবেন? খাইলে কোন, আমি দিতেছি, নিজাতে কিছু লইবেন না। কোনো আলিয়া, ঠান্ডা মাথা কইনি, এলাকার পোলা হিসাবে তোমার প্রতি একটা দায়িত্ব আছে না? তোমার কোনো ঝামেলা হলে এসো তো আমি সমাধান করবো। তুমি বাসার লোকে ঝামেলা করতেছে, এত আমার বন্ধু বান্ধব, আমি না করলে তোমার কোনোই ঝামেলা করবো না। দেন সারা রাত দূরে দোকানে মালামাল বানাইছি, এখন আপনি ফাও কত শোনার মতো সময় আমার হাতে নাই। আপনি যদি কিছু খাইতে চান আমারে কোন, খাওন দেই, নাহলে আপনি যদি না খান, খাওয়া পেছন না পারে আপনি অন্য জায়গায় যান। আমার সময় নষ্ট করেন না, কোনো ফুটেজ খান না। লিয়া, তুই থেকে চিকেন খাবো, বুঝছো? আরে আপনি নিতেছেন করবেন না, আপনার বাপের দোকান নাকি যে যা মন চায় আপনি নিয়ে নেবেন? ফাইজলামি পাইছেন, কিছু কই না দেখে পায়ে বইছেন না? টাকা দিয়ে থেকে ফুরতন যান, কোনো ফুটেজ খাইবেন না আমার। আলিয়া জানো আমি মাগনা কিছু খাই না, তোমার উপকার করে পরে এনে খাইতেছি, আর এমনিতে চাঁদা টাদা দাও না, আর খাইতেছি তাহলে খোড়াইতেছে তো। শুনেন, আমি না এখানে কোনো মাগনা ব্যবসা করতেছি না, সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে আনা বিজনেস করতেছি, কোনো সাদা দেওয়ার লেগে বিজনেস বহাই নাই। আইসা সাদাবাজি করার লেগা। শোনেন, আমার টাকা দেন, খাওয়া লাগবো না আপনার। আপনি আমার দোকানের আশেপাশে আছেন, আপনি এটা রয়েছেন, এটা টাকা দেন, টাকা দেন। টাকা দেন। মাথায় রাখো কিন্তু জিনিসটা আমি মনে রাখলাম, ব্যবসা কেমনে করো দেখলো আমি।
হিসাব কিন্তু হইব দেখো। হিসাব করো। জীবন না আমার ফাটা ফাটা বানায় ফেলাইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার অফিসে? অবশ্য তোমার কথাই ভাবতেছিলাম। আচ্ছা, কি সমস্যা বলো? ব্যবসাটা কেমনে করবো বুঝতেছি না। এলাকার পোলা পাইন অনেক জ্বালাইতাছে, ঠিকভাবে ব্যবসা করতে পারতাছি না। তাই নাকি? আমি তো আরো ভিন্ন কিছু দেখলাম কালকে। তুমি তো পুরা মধুর চাক বসায় নিছো, মৌমাছির কোনো অভাবই নাই। কি করতেছেন ভাই? আমি তো এসে আপনার কাছে বিচার লইয়া, আপনি দিয়ে উল্টা আমার কাঠ গোড়া তার করে দিতেছেন। বিচারের তো তোমার নামও শেষ নাই। শুনলাম এলাকার লোকজন নাকি এখন আর তার বউর হাতের বাড়া ভাত খায় না, সারাদিন বলে তোমার দোকানের আশপাশে পড়ে থাকে। আমার হাতের রান্না ভালো হইলে আমার কি দোষ? শোনো, মেয়ে মানুষ ব্যবসা করে খাইতেছো, পোলা পান চাতাইলে হবে? আশপাশের ব্যবসায়ীদেরকে চাতাইলে ব্যবসা করবা কেমনে? আমি তো কারো বাড়াবাতে ছাই দেইনি, এরপরেও কেউ জ্বললে তো আমার কিছু করার নাই। এত চেতলে হইব? এতই যদি চেত, বুঝো না ব্যাপারটা। এত কিছু নাই বললে কি আর হইব? এত তেজ থাকলে ব্যবসা করবা কেমনে? ঝামেলা দেখে তো আপনার কাছে আইছি, আপনি বিষয়টা সামলান, লেগে তো বিচার দিতে আইছি। আর আমার যদি কোনো দোষ থাকে সেটাও কোন। বুঝি, দোষ তো তোমার না, দোষ হইতেছে তোমার সোনার অঙ্গে। আরে জিনিসটা সামলানো তো অনেক কঠিন, সহজ না। কি কইতেছেন আপনি? আপনার কাছে আইসি বিচার নিয়ে আর আপনি আমার আজে বাজে কথা শুনাইতেছেন। দুনিয়াটা চলে সিস্টেমের, সব কিছু সহজভাবে চলবে যদি তুমি একটু আমার সাথে সিস্টেমটা করো। সি মমিন ভাই, আপনার কাছে এমন ব্যবহার আমি আশা করি না। আমার এখানে আশাটাই ভুল হয়েছে। আরে বোকা মেয়ে, ভুলের কিছু নাই, বিষয়টি একটু ভাইবা দেখো। শুনো, আরে শুনো না, মনে করো তুমি আমার সাথে একটু সিস্টেম করলা, আমি তোমার পুরো বিষয়টাই দেখলাম। ফুটপাতে গিয়ে সারা জীবন ব্যবসা করবা নাকি? আরে শোনো না, রেস্টুরেন্ট দিয়ে দেবো একটা। মমিন ভাই, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। আর একটু বাড়াবাড়ি করলে আমি কিন্তু সবাই জানাই আপনার এই মানুষ চুপি জানোয়ার চেহারাটা আমি সবার দেখাই দিন। ভালো মানুষের বেশ দূরে থাকেন না, আপনি তো একটা জানোয়ার। আপনার থেকে বস্তির মানুষ অনেক সভ্য, আপনার মতো এই জানোয়ার গো না দিনটা 24 ঘন্টা গুলটা দিয়ে পিঠা সোজা করা ফেলানো উচিত। খুব ভাল লাগছে। নিজের প্রায় নিজে কুড়াল চালাইলে হইব। তো কি করবো? নিজের ইজ্জত বেচা দিব আপনার কাছে? একটা কথা মনে রাখি, আমি এই ব্যবসা করব, এতে আপনি কেন, আপনার বাপও যদি আহে আমার আর থামাইতে পারবো না। এবার সবাই মিলে থামাই দেখা। এই পোলা দেখ, দিয়ে গেলাম বিচার, কবি কি বক্তব্য? মাদার চত। কই যাবো আমি কত, কই গেলাম বিচার বাবু? প্রত্যেকটা মানুষ জানোয়ার, মাইয়া মানুষ দেখলে
ওরা ওগুলো লোভ সামনে রাখতে পারে না। একা ভাই আছে, কি করতে হয়েছিল অবস্থা? একটা জায়গায় গিয়ে শান্তি নাই, সারাটা কোন এই আহে ওই আহে এই আহে। নিজের শখ ভাবে উপার্জন করবে সেটাও পারি না। মাইয়া মানুষ যেখানে যাই ওখানেই নাক টুকায়। কথারে বলাইছি, বুঝতেছি না আমি কি করবো। বুঝতেছো না মানে বুবু, তুমি ভেঙে বললে তো চলবে না। তুমি যদি এই কথা বলো, আমি তোমাকে কি আজকে থেকে চিনি? আমি তোমাকে দেখতেছি না বুবু, তুমি হচ্ছে সংগ্রামী নারী। আর 10টা নারীদের মতো তো তুমি না। তুমি পরিশ্রম করতে পারো, সংগ্রাম করতে পারো, তোমার মধ্যে সেই সৎ সাহসটা আছে। তুমি চাইলেই পারবা, ভেঙে পড়া যাবে না বুবু। তোমাকে শক্ত হইতে হবে, উঠে দাঁড়াইতে হবে তোমাকে বুবু। কেমনে পারবো গো? তুমি পারবা বাবু, তুমি কান্দো না বাবু, তুমি শক্ত হও, তুমি শক্ত হও। তুমি কাঁদলে আমারও ভালো লাগে না। প্লিজ কান্দো না বাবু। কিন্তু এটা সত্যি, আমি ব্যাংকে যাবো না। আমি গেলে ব্যাংকে যাব, আমি আত্মহত্যা করে দাঁড়াবো, যে হত্যা আমি করে ইচ্ছা না। তুমি পারবা বাবু, পারবো, আমার বিশ্বাস তুমি পারবা বাবু। শক্ত হও বাবু, আমি আছি। তোমার ভাই আছে বাবু, তোমার সাথে তোমার ভাই আছে তো, তুমি পারবা। শালা মুমিন মাদার সদ, আমার আলেয়ারে তুইও খায়া দিলি। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই। আচ্ছা ভাই, আপনি আলিয়ার লই কি করছেন পার্টি অফিসে? ওদের পুরো এলাকায় কয়ে বেড়াইতেছে, আপনি বলে কি কি করছেন? এলাকার ময় মুরব্বী কেউ রাখতেছে না, আপনার নিয়ে বদনাম করতেছে। আপনার মান সম্মান থাকুক না থাকুক এটা আমি জানি না ভাই, আমগো তো মান সম্মানে ক্ষতি হইতেছে। ভাই এইসব কথাতে ভালো হয় কি জানেন, আমরা একটা কাম করি, দোয়ানটা উড়ে দিই ভাই, এতে আপনারও ঝামেলা শেষ হয়ে জায়গা, আমগো আমগো ঝামেলা শেষ হয়ে জায়গা। না ভাই, এই যুব সমাজ নষ্ট করার মতো কোনো কিছু এলাকায় রাখা যাবে না। আপনি কইলেন কালকে উড়ে দিন। আচ্ছা তাহলে পার্টি অফিস থেকে আপনি পোলাপান পাঠাই দিন, আমি সকাল সকালে এই কামটা করলাম না। ঠিক আছে ভাই? ভাই আপনি জানেন না আমি সবসময় আপনার পাশে আছি। রাখি, আসসালামু আলাইকুম। মুমিন ভাইরে ফোন দিছিলি? কি করব? তুই গেমটা কার লগে খেললি, মুমিন ভাই না আলেয়া? এটা এরকম আমার রাজনীতি, বুঝছস? কিন্তু একটা কথা আমার বন্ধুর মনে কষ্ট মানে আমার কষ্ট, আমি তো কষ্ট দেখতে হাজার ত্যাগলোই বড়। চল তোরে বিরিয়ানি খাওয়াবো। বাবা বিরিয়ানি খাবি? 500 টাকা দিস। পাবি। কালকে কখন যেতে গেছে? সকালে সকালে পোলাবন পাড়ে আমার পার্টি অফিসে করে যেয়া সাড়ে। ঠিক আছে, আয়। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। এই সরাইগুলো সরা এখান থেকে, এই সরা, এই সরা মোটর বন্ধ কর। এই মামা সরাইগুলো সব এখান থেকে। এইছে ভাই, সর এখান থেকে। আপনি হাগল করতেছেন কেন? আলেয়া কই? বুবুই মালপত্র আনতে গেছে বাইরে। তোর বুবুরে ফোন দে, ফোন দিয়ে দেখা যেতে ক যে বাসার অপমান করলে কি হয় দেখতে ক। ফোন দে। এই কি হইছে? বুবু দেখো না। কি হইছে? এই শর্ত কি হইছে? কি আপনার বাড়ি সেরানে সমস্যা কি আপনার গো? সমস্যা বুঝো নাই, দোকান বোকান সব এখান থেকে বন্ধ। আপনার বাপের দোকান যে বন্ধ করবো? এখানে আমি দরকার হলে পুলিশ কল দিব। আপনি আরে ডাকো না, যারে মন চায় তারে ডাকো, কোনো লাভ নাই। হালিয়া তোমার বহুত ভালোবাসছিলাম, বুঝলা না তো আমার কাহিনী। এখন তুমি বুঝবা আমার লগে পাঙ্গা নিলে কি হয়। এই দোকান বন্ধ করে কাম পারমিশন
করতেছে আমার দোকান আছে না ভাই আমার কাছে আজ কি কি সমস্যা? হ্যাঁ, একদম নড়াচড়া করবা না, এখানে থাকো চুপচাপ। হাত ছাড়ুন না, ভাই সাপ তো এখান থেকে। জ্যাম লেগে গেল এখানে, গ্যাঞ্জাম হয়েছে হয়তো। লেট হয়ে যাচ্ছে তো, গাড়ি ঘোরাও, অন্য রোডে যাই। এই রুট ছাড়া তো যাওয়া যায় না। কি সমস্যা এখানে? আরে হিরো 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 আশা ভাই, হিরো হিরো আসছে, আরে হিরো আসছে, হিরো। এই এটা খারির বাসা না, খারির বাসা না? হ হ হ ভাই, এটা বাসারই তো। কি সমস্যা? এই যে রাস্তায় আপনার ভিড় পড়ে ফেলছে, আর আমাদের গাড়ি তো যেতে পারতেছে না। আই হাই হিরো ভাই, আপনি এখানে কি চান? তো আপনার হাত ধরে টানটানি বসে গেল। এটা আমাগো ব্যাপার, আচ্ছা না চালে কি করবেন? আচ্ছা না চালে কি করবেন? আচ্ছা বলছি। শোনেন ভাই, আপনি সম্মানী মানুষ, আপনারা সম্মান দিতেছি, এটা সত্য, কিন্তু আমার পোলাপান বেশিক্ষণ আপনারা সম্মান দিব না, এটাও সত্য। কি বলছিলেন বলেন তো, বলেন কি বলছিলেন বলেন। আমার লাইভে যারা যুক্ত আছেন এই মুহূর্তে আপনাদের জানাই যে এখানে আমি মিরপুরে আছি, এবং মিরপুর এটা 7 নম্বর রোড, মাঠের পাশে একটা জায়গা যেখানে একটা বড় রকমের ক্রাইম হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এখানে একজন আছেন, আপনার নাম কি? জি আমার নাম আগে আপনার নাম? যে আমি টিটো, আরে আপনার কি হয়? আমি তার ছোট ভাই। আপনার ভাই বোন মিলে এই দোকানটা চালান? জি আপনার দোকান? জি আমার দোকান। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার একটা ছোট বোন আছে, আচ্ছা অসুস্থ ছোট বোন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ইনকাম দিয়ে আপনার সংসার চলে এবং ছোট বোনের চিকিৎসা খরচ চলে, তাই তো? তো ওনারা কি চাচ্ছেন আপনার কাছে? ভাই ওনারা আমার অনেক অনেক উত্তক্ত করে, আমি একদম লিগ্যাল ভাবে আমার দোকানটা চালাই, সব সময় দিতেছি, আর এরা আয়া কয় চাঁদাবাজি লাগবো, এই কয় এই চাই ওই চাই, এই যে মজা মন চাই খাওয়ান নিয়ে তুইলা যায়। আমার একটা কাস্টমার এই দোকানে আইতে পারে না ভাই, আমি ভালোভাবে দোকানটা করতে পারতেছি না। আমি সব কিছু ঠিকভাবে দিতেছি, কিন্তু এই লোকগুলো আমার কথা মানতেছে না। আচ্ছা আজকে দেখছেন আমার দোকান কত পোলা পাই নিয়ে এসে বন্ধ করার লিগা, একটা কাস্টমার এনাইতে পারে না, এত যন্ত্রণায়। আপনারা বুঝেন যে অবস্থাটা কি দাঁড়াচ্ছে এখানে। একটা মানুষ এখানে পরিশ্রম করছে, এখানে এসে ব্যবসা করছে, এবং এটা খুবই একটা ন্যায্য ব্যাপার, সে অনুমতি নিয়ে এখানে কাজটা করছে, কিন্তু তারা আসছে উচ্ছেদ করার জন্য। নিশ্চয়ই এটা ন্যায্য না, কারণ যদি ন্যায্য হতো তাহলে তাদের সাথে প্রশাসনের লোক থাকতো, আইনের লোক থাকতো, এবং তাকে ধরে হাত টানাটানি করছে এবং হেনস্থা করছে, আর কি যা বলবো এখানে যা করছে একটা মানুষ আমার পক্ষে না, হ্যাঁ। কেউ আহে না গায়ে। কোনো কথা কয় না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই 7 নম্বর রোডে আছেন মিরপুরে, তারা আসবেন, এসে ওনার এই সমস্যাটা সমাধান করে যাবেন। আমি থ্যাংক ইউ। অনেকের কাছে গেছি, কিন্তু কেউ আমার এই বিচার শুনে না, কেউ বিচারও করে না। জি, আমি আলেয়ার হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আসেন, আলেয়ার পাশে দাঁড়ান। থ্যাংক ইউ। আপনারা কি সবাই ওনার সাথে? না 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 না, তো আপনারা কি তাকায় তাকায় দেখতেছেন যে একটা মেয়ের উপর তারা বেশি হাত ধরে টানটানি করছে, এটা ব্যাপারটা কি সুন্দর? আপনারা যদি কথা বলতেন এতক্ষণ হয়তো ব্যাপারটা সলভ হয়ে যেত। উনি কোথায়? হ্যাঁ, এই তো চলে গেল। একটা মানুষ ঠিকঠাক কথা বললেই কিন্তু এই ব্যাপারটা সলভ হয়ে যেত। আপনাদের সামনে একজন মেয়ের হাত ধরে টানাটানি করছে। এই নারীরা কিন্তু আমাদের মা বোন, ওনাদের অসম্মান মানে কিন্তু আমাদের অসম্মান। এই সিম্পল ব্যাপারটা যদি আপনারা কেউ একটু শক্ত করে বলতেন, একটু আওয়াজ তুলতেন, তাহলে কিন্তু এতক্ষণে ব্যাপারটা সলভ হয়ে যেত। যারা ইয়াং যারা আছেন একটু দেখেন তো, এই ভিড়টা একটু কমায় দেন। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, আসি। আরে আপনি যে কোনো সমস্যায় আপনি আমাকে কল করতে পারেন, আমি আপনার পাশে আছি এবং আমি আপনাকে হেল্প করবো কোনো সমস্যা হলে। এটা আমার কার্ড। আপনি অনেক ভালো মানুষ। জি, বেস্ট অফ লাক। মানুষ কতই না স্বার্থপর, নিজের স্বার্থ হাসিল না হইলে চোখের পলকে জানোয়ার হইয়া উঠতেও সময় লাগে না। কি আর এমন আমি চাইছিলাম, অসুখা বন্ডারে নিয়ে একটু সুখে শান্তিতে বাঁচা ছাড়া, সেটাও পারতেছি না। দিতেছি ভাই, দাঁড়ান। ওই যে পার্সেলটা দাও।
লাগবো গো? সব ঠিক আছে তো না? এভাবে খাবো? খাইলে খা, খা ফেল। খাইবি তো খা। জীবন জীবন খুব বিচিত্র রে সালমা। আমাকে এই জীবনের যে শেষ সীমানাটা কি আমরা কেউ বুঝতে পারি না। এই ভালো আছে, এই খারাপ। এই যে দেখ কতটা বছর তগলগে কাটাইছে, কিন্তু এখন কই চলে যেতে হইব? কি কমো ক? এই যে আমার বোনটা, ওর এখানে কোনো প্রাইভেসি নাই। কে কোন দিক দিয়ে কোন সর্বনাশ করে দিয়া যাব, আমার বুকটা শূন্য করে দিয়া যাবো কইতে পারবো না। কিন্তু এত কষ্ট করতেছি, কাল লেগে করতেছি, সব তোমার এই লক্ষ্মী বোনটার লেগা। আমার কলিজার টুকরা এই পরিবেশে রাখলে আমার বোনটার ভবিষ্যৎ অন্ধকার রয়েছে। আমার ও একটা বড় বাড়ি নিলে হয়তো টাকা পয়সা একটু বেশি যাইব, কিন্তু তারপরেও তো টাকার থেকে বড় তো ইজ্জত। আমার এই বোনটা যদি কিছু হয়ে যায়, আমার বুকটা ভাইতে যাইব রে। কিন্তু খারাপ লাগতেছে, এখানে আর কারো মিস করি বা না করি, তোর একটু মিস করবি স্যার। তেমন হইলে অনেক করছিস, পারি না তোরা সাথে করে লয়ে যাই। আমার নতুন বাড়িতে তোরা নিয়ে রাইখা দিই, তা তো পারবি না। বিয়া করবি তো সামনে, হ্যাঁ? জামাইরে নিয়ে আহিস। এখন তো আমার ব্যবসা ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। ব্যবসাটা আরো বড় করবো। শোন, জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যদি তুই সৎ থাকস আর পরিশ্রম করস, তোর কেউ কোনোদিন আটকে রাখতে পারবো না। তুই একদিন মাথা উঠে দাঁড়াবি। এই যে আমার দেখে শিখ। নিষ্ঠুরে শহর আর তার অস্থিরতা, টিকে আছো তুমি তবুও অপরাজিতা। নিষ্ঠুরে শহর আর তার অস্থিরতা, টিকে আছো তুমি তবুও অপরাজিতা। ঝড় এসে ভেঙে যায় তোমাকে বারবার, তোমার আছো শুধু তুমি, কেউ নেই আর। স্বপ্ন দেখে যাও ভয়হীনতার, একদিন হবে সব সব তোমার। নিষ্ঠুরে শহর আর তার অস্থিরতা, টিকে আছো তুমি তবুও অপরাজিতা। নিষ্ঠুরে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আলেয়া। চিনতে পারছেন আমারে? ওই যে আপনি যে আমার দোকানে এসেছিলেন, একটা লাইভ করে গেছিলেন। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? যে ভালো আছি, আপনি ভালো আছেন? তো আপনার ব্যবসার কি অবস্থা? পরে কি কোনো ঝামেলা হয়েছিল? আলহামদুলিল্লাহ, ওই দিনের পর থেকে আমার আর পিছে ফিরা তাকাইতে হয় নাই। আপনি জানেন, আমি একটা রেস্টুরেন্ট দিছি। আগের ওই ফুড কোর্ট নাই, আর একটা ফ্ল্যাটও নিচ্ছি। যদিও ভাড়া নিচ্ছি, কিন্তু অনেক ভালো আছে আমার ছোট বোনটারে নিয়ে। আর বোনের চিকিৎসাও ভালো চলতেছে। বাহ,
পড়ে আছেন যে, কিছু ভাবছেন? ভাবতেছি এত সুখ কি আমার এই পুরা কপালে সইব? আপনার মতো সাহসী নারীর মুখে এমন কথা মানায় না। কি করবো কন? আমার এই পুরা কপালে তো সুখ সয় না। জন্মের পর থেকে আর ঝুট ঝামেলা দেখে বড় হয়েছি। ছোটবেলায় মা মইরা গেল, ছিল বাপও আমাকে রেখা একটা বিয়া করে ফেলাইলো। আমার বোনটা অসুস্থ, আমি একা, 2টা বোন। তারা একটা বারের লেগে চিন্তা করলো না আমরা কেমনে বাঁচবো, কই থাকবো, কি খামো, কই যাবো, কিছুই ভাবলো না। মন খারাপ করবেন না, জীবন তো এমনই, তার নিজস্ব নিয়মে চলে যাবে। এর মাঝে যে চলে যাওয়ার চলে যাবে, আর যে থাকার সে ঠিকই থেকে যাবে। জানি, কিন্তু জাগো থাকার কথা ছিল তারা তো নাই জীবনে। হাম করে এতিম মানে চলে গেছে। কেউ চলে যেতে চাইলে মন খারাপ করতে হয় না, যেতে দিতে হয়, কারণ প্রকৃতি সেই শূন্যস্থান পূরণের হিসেব আগে থেকে সাজিয়ে রাখে। হইতে পারে, তো এত কিছু নিয়ে এখন আর ভাবি না। বুইন্ডারে নিয়ে সুখী শান্তিতে আসছি, এটাই আমার জীবনে এখন সব থেকে বড় সুখ। এই মুহূর্তে এত কিছু ভাবতেও হবে না, এর চেয়ে বরং চলুন আপনার এই সাকসেসটা আমরা একসাথে সেলিব্রেট করি। আসলে আপনি আইবেন, দেখা করবেন? কেন নয়? কিন্তু আপনার অনেক ধন্যবাদ। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করছেন। এই উপকার না করলে আমি এত কিছু পাইতাম না। আপনি আমার জীবনটারে ঘুরাই দিয়েছেন। আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে আমার জীবনে এত কিছু পাবো কোনোদিন। সবকিছুই হয়েছে আপনার অদম্য সাহস আর পরিশ্রমের ফলে, মোটেও আমার জন্য না। দয়া করে সামনে প্রতিটা পদক্ষেপে আপনি এভাবেই সফল হন। আপনি অনেক ভালো মানুষ, এই জন্যই সবাই আপনারা এত ভালোবাসে। জীবনে ভালো মানুষের বাইসা থাকাটা অনেক দামি। আপনি আরো অনেক বড় অভিনেতা হন। আমার তরফ থেকে আপনার জন্য অনেক 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 শুভকামনা আর অনেক দোয়াও। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান।